আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রেজিনের কাজ করতে গেলে যেসব ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেসব ম্যাটেরিয়ালসের আসলে দামটা কেমন হয় সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, এটা হচ্ছে গ্লাভস। তো গ্লাভস দেখা যায় বিভিন্ন ধরনের থাকে এবং প্রাইসটাও বিভিন্ন ধরনের হয়। এগুলো 100টা নিয়েছিল আমার কাছে 400 টাকা। তো আর এরপরে আসি হচ্ছে রেজিন। রেজিনেরও আসলে বিভিন্ন কোয়ালিটির উপরে দামটা হয়। তো এটা 3:1 রেজিন, এটা নিয়েছিল 350 টাকা। রেজিন মূলত 1350 টাকা। তো রেজিন দেখা যায় 1300 থেকে 1500-র মধ্যেই মোটামুটি হয় দামটা। 1 লিটার রেজিন আর কি, রেজিন এবং হার্ডেনার সহ 1 লিটার হয়। এরপরে আসি মিক্সিং স্পুন। মিক্সিং স্পুনগুলো দেখা যায় যে একটায় 5 টাকা করে। আপনারা মিক্সিং স্পুন, এই ধরনের মিক্সিং স্পুন না ইউজ করলে আইসক্রিমের কাঠিও ইউজ করতে পারেন। আইসক্রিমের যে হচ্ছে স্পুনগুলো থাকে, যেগুলো দিয়ে আমরা আইসক্রিম খাই আর কি, ওগুলো ইউজ করা যায় মিক্স করার জন্য, রেজিন এবং হার্ডেনারটা। এরপরে চলে আসি মিক্সিং কাপ। তো কাপগুলো দেখা যায় আমি 100টা কাপ নিয়েছিলাম, আমার কাছে 150 টাকা নিয়েছে। এটা ওয়ান টাইম কাপ, আমি এটা লোকাল বাজার থেকেই নিয়েছি। আপনারা চাইলে এই সাইজটাও নিতে পারেন, আবার এর থেকে ছোট পাওয়া যায়। এটা চুড়ির মোল্ড। চুড়ির মোল্ডগুলো দেখা যায় 180 টাকা করে রাখে। তো বিভিন্ন সাইজের চুড়ির মোল্ড আছে এবং এটার সাইজের উপরেও অনেক সময় দামটা ডিপেন্ড করে। আর এটা হচ্ছে একটা কলমের মোল্ড, এটার দামও নিয়েছিল 160 টাকা। তো এছাড়াও লকেটের মোল্ড, আরও বিভিন্ন মোল্ড পাবেন আপনারা, এক একটার দাম এক এক রকম হবে। এরপরে আসি ফ্লাওয়ারে। এখানে নীল কালারের ডেইজি শিট দেখাচ্ছি আমি, এটা বিভিন্ন কালারের হয়। এটা নিয়েছিল 180 টাকা, আপনারা যে কোনো কালার নিতে পারেন। এইটা হচ্ছে হাইড্রেনজিয়া ফ্লাওয়ারের একটা বক্স, মাল্টি কালার। এইটার দাম নিয়েছিল 350 টাকা। আর এটা হচ্ছে গোল্ড ফ্লেক্স। গোল্ড ফ্লেক্সের এখানে মাত্র 1 গ্রাম গোল্ড ফ্লেক্স আছে, দেখতে মনে হয় অনেকগুলো না। এটা হচ্ছে নিয়েছিল 100 টাকা। আর এটা হচ্ছে পকেট স্কেল, যেটা আমাদের অবশ্যই লাগবে ওয়েট মানে মাপার জন্য। এটা হচ্ছে 500 থেকে 550 টাকার মতো নেয়। এইটা হচ্ছে স্যান্ড পেপার, যেটা আমাদের চুড়িটা ফিনিশিং করার জন্য প্রয়োজন। এটা ছাড়া আসলে চুড়ির ফিনিশিং দেওয়া সম্ভব না। এটা আমার কাছে A4 সাইজের একটা স্যান্ড পেপার নিয়েছিল 350 টাকা। তো এইবার আসি সি থিমের কাজের জন্য। এই যে সিশেল এখানে মোটামুটি 300 টাকার মতো সিশেল আছে। আর এইটা হচ্ছে বেজেল। এখানে আমার অনেক কয়টা শেপের বেজেল আছে এবং প্রত্যেকটাই মনে হয় 2টা করে আছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিভিন্ন শেপের পাওয়া যায়, বিভিন্ন কালারের পাওয়া যায়, ব্ল্যাক, হোয়াইট, গোল্ডেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চুজ করে এটা নিতে পারেন। এখন হচ্ছে এখানে আরও যেটা আছে, এবার দেখাবো হ্যান্ড্রিল। হ্যান্ড্রিল মূলত নেয় 250 টাকা করে। এই হ্যান্ড্রিল দিয়ে যে সকল মোল্ডে ছিদ্র থাকে না সেগুলোতে ছিদ্র করতে হয় আর কি, মোল্ডে না মানে পিসে আর কি ছিদ্র করতে হয়। এটা হচ্ছে চেন, এটা আমি লকেটের জন্য ইউজ করি, লকেট তৈরির জন্য। চেনের সাথে লাগে হচ্ছে জাম্প রিং ছাড়া আসলে লকেটটা সেট করা সমস্যা হয়। তো এই যে হচ্ছে জাম্প রিং। এরপরে হচ্ছে কানের দুলের জন্য যে সকল জিনিস লাগে, যে কানের দুলটা সেট করার জন্য। তো চেনটা মোটামুটি নেয় 50 টাকার মতো। আর জাম্প রিংগুলো দেখা যায় 1 তোলা নেয় হচ্ছে 20 টাকা। এই যে এইগুলো হচ্ছে 1 তোলা 30 টাকা, 40 টাকা এরকম নেয় আর কি। তারপরে যেটা আছে, এখানে মিকা পাউডার আছে। মিকা পাউডারগুলো আমার কাছে প্রতি পিস 120 টাকা করে নিয়েছিল। আপনারা 100 টাকারও প্যাকেট পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। এটা আসলে গ্লেজি ভাব আনার জন্য মিকা পাউডারটা ইউজ করা হয়। আর এই যে অ্যালকোহল ইঙ্ক, আসলে কাজ করতে করতে এগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে 100 টাকা করে পিস পাওয়া যায়, আবার অনেক পেজে বেশিও নেয়। তো এই তো ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনটার প্রাইস কত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।